আসসালামু আলাইকুম, আমি হাবিবা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে শুধুমাত্র ভাতের চাল দিয়ে আপনারা এই মজাদার পাঁপড়গুলো তৈরি করে নিতে পারবেন, কোনো রকম রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়া। এখন দেখে নেই আমি কিভাবে মজাদার এই পাঁপড়গুলো বানাইছি। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ ভাতের চাল নিয়েছি। ভাতের চালটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। এখন এই চালটাকে ব্লেন্ডার জগে দিয়ে ব্লেন্ড করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন ভাতের চালটা কিন্তু আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিছি। আর এই ব্লেন্ড করাটা কিন্তু একদম মিহি হতে হবে। এখন আমি এখানে কিছুটা পরিমাণ সাদা রাখবো আর কিছুটা পরিমাণে ফুড কালার মিশিয়ে নিব। এখন আমি একটা সিরিঞ্জে ভরে নেব। আপনারা চাইলে পলিব্যাগের ভিতর ভরেও এই পাঁপড়গুলো তৈরি করে নিতে পারেন। এইভাবে আমি 2টা সিরিঞ্জ ভরে নিয়েছি। এখন আমি পাঁপড়গুলো তৈরি করে নেব। আমি কিভাবে পাঁপড়গুলো তৈরি করতেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। একবার দেখলে আপনারাও পারবেন। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইনটা আপনারা করে নিতে পারেন। হলুদ ফুড কালার দিয়ে সব কটা আমি বানিয়ে নিছি। এখন আমি সাদাটা বানিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনটা করে নেবেন। আমি এইভাবে বানিয়ে নিছি, চাইলে আপনারা এইভাবেও বানাতে পারেন। এখন আমি উপর দিয়ে আর একটু ফুল করে দেব। দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এইভাবে আমি সবকটাই বানিয়ে নিছি। এখন আমি ভাপ দিয়ে নিব। আমি একটা রাইস কুকারে আগে থেকে পানি বসাই দিছি। ওই পানিতে এখন যখন বলক চলে আসছে ওই পর্যায়ে আমি পাঁপড়গুলো ভাপ দিয়ে নিব। চাইলে একের পর এক আপনারা দিয়েও ভাপ দিতে পারেন, একদমই লেগে যাবে না। এখন ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিটের জন্য। আর এই তো দেখতেই পাচ্ছেন 2 থেকে 3 মিনিট পর ভাপ দেওয়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। এখন আমি উঠিয়ে নিব। এভাবে আমি সবকটাই কিন্তু ভাপ দিয়ে নিছি। এখন কলা পাতা থেকে ছাড়িয়ে নেব। সব কটা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি ফ্যানের বাতাসে ঠিক এইভাবে রেখে দেব। 2 থেকে 3 দিন পর কিন্তু এমনিই শুকিয়ে যাবে। আর যদি আপনারা রৌদ্র থাকে চাইলে আপনারা রৌদ্রে দিতে পারেন, কিন্তু আমি ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে নিছি। এই তো দেখতেই পাচ্ছেন আমার 3 দিনের মতো সময় লাগছে আর পাঁপড়গুলো কিন্তু একদম শুকিয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নেব। একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছিলাম। তেলটা যখন অনেকটা গরম হয়েছে ওই পর্যায়ে আমি পাঁপড়গুলো দিয়ে দিলাম। তেলটা হালকা গরম অবস্থায় কোনোভাবেই পাঁপড়গুলো দিতে যাবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, পাঁপড়গুলো একদমই ভালো হবে না। এভাবে আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ভাজবেন আর শুকনো অবস্থায় কন্টেনারে ভরে রেখে দিবেন। শুকনো কন্টেনারে ভরে রেখে দিবেন, একদমই নষ্ট হবে না। আর এইভাবে ভাজার পর বেশিক্ষণ তেলের মাঝে রাখতেও যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ভাজা হলে সাথে সাথেই উঠিয়ে ফেলবেন। সব কটা পাঁপড় ভাজা হয়ে গেছে, আমি একটা ভেঙে দেখাচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম মুড়ির মতো হয়ে গেছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।